হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করছি। ধন সম্পত্তি, যশ, তারই পেছনে পেছনে চলে যে গুরুর পেছনে পেছনে চলে। এখন তুমি ধন সম্পত্তি যশের পেছনে নিজে চলছো, তাই সেগুলো যাতে ঠিক ঠিক বজায় থাকে, চলে না যায়, তুমি চিন্তিতও থাকো, ধরে রাখতে হবে। কিন্তু যদি গুরুর সান্নিধ্য পেয়ে যাও, ভগবানের সান্নিধ্য পেয়ে যাও, সৎসঙ্গের সান্নিধ্য পেয়ে যাও, তো তোমায় নিজে বজায় রাখতে হবে না, ওগুলো আপনিই তোমার পেছন পেছন চলবে। তফাৎটা বোঝো? তখন এইগুলোই তোমার পেছনে পেছনে ছায়ার মতন চলবে। যত মোহ আছে সব ত্যাগ করতেই হবে। এখানে তোমার নিজের বলে কেউ নেই, শারীরিক। শুধু তুমি তো সূক্ষ্ম শরীরের আত্মা, আর পরম প্রভু ভগবান পরমাত্মা, সেও সূক্ষ্ম শরীর। তো এই হচ্ছে তোমার নিজের লোক। তাই মোহ সংসারেই হয়, কিন্তু সেই মোহ যখন ভগবানের উপর হয়ে যাবে, যে আমার যে আহা সেই পরম পিতা পরমাত্মা, তার প্রতি তোমার মোহ হয়ে গেলে জন্ম জন্মের তোমার কান্না সব বন্ধ হয়ে যাবে, অনন্ত জন্মের ব্যথা চলে যাবে। শঙ্করাচার্য বলছে যে দেহ, পত্নী এবং সন্তানের প্রতি আমাদের মোহ হয়। তাই এইগুলো যত তোমার সঙ্গে থাকবে, দেহ, পত্নী আর সন্তান, এদের সঙ্গে আমাদের বেশি লেনদেন থাকে। তো এদেরকেই আমি বেশি প্রিয় মনে করি। তাই এদেরকে যদি তুমি মনে বসিয়ে রাখো, তাহলে জানবে এ হলো মৃত্যুর সমান। নিজের ব্রহ্মময় ভাব থেকে বিমুখ হওয়াই তো মৃত্যুর সমান। মনে যতক্ষণ আসক্তি থাকবে, ততক্ষণ সুখ শান্তি আসবে না। চিন্তিত থাকবেই, ক্লেশ চলতেই থাকবে, কারণ মনে আসক্তি আছে। আর আসক্তি ভেতরের জিনিস। তাই অর্জুন যদি আত্মীয় বলে মোহ আসক্তির জন্য যুদ্ধ না করত, তাহলে কি হতো? তাহলে এরাম হতো যে এক হচ্ছে ভগবানের কথা না শোনা, দুই হচ্ছে নিজের ধর্ম পালন না করা, আর তিন হচ্ছে যুধিষ্ঠিরের ধর্মরাজ্য স্থাপন না হওয়া। কিন্তু শেষে অর্জুন ভগবানের কথা শুনেছিল এবং নিজের মোহের ভুলও স্বীকার করেছিল। তো অর্জুনকে আমাদের সামনের উদাহরণ হিসেবে রাখা হয়েছে, যে সেও নিজের লোক বলে সবাইকে মানত, কিন্তু ভগবানের উপদেশের পর সে বুঝে গেল যে আমার জ্ঞান ঠিক নয়, আমি যা জানি সেটা ভুল, আমার শিক্ষা সৎশিক্ষা নয়। তখন সে ভগবানের কাছে সমর্পণ করল যে আমি বুঝে গেছি যে সব তোমারই লীলা চলছে। তাই নিজের মোহের ভুল স্বীকার করেছিল এবং যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল। তাই জীবনে ইচ্ছা পূর্তি হলেই সুখ হবে, এই আশাই তো সবাই করে। পরীক্ষায় মনোমতো রেজাল্ট হলো, সুখ হলো, কিন্তু কতক্ষণ, তারপর ভর্তি হবার চিন্তা মাথায়, ভালো জায়গায় ভর্তি হতে হবে, ঠিক ঠিক ভর্তি হতে হবে। তাই স্থায়ী হয় না কিছু। আর এরম করে 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 সারা জীবন কেটে যায়।
তাই তোমাকে ইচ্ছা বৃদ্ধির দিকে নয়, ইচ্ছা নিবৃত্তির দিকে, অর্থাৎ ইচ্ছাকে ছাড়তে থাকো। এই সংসারে কিছু হবার যে প্রবণতা নিয়ে জন্ম জন্ম ধরে আছো, তোমার এটা এক জন্মের ইচ্ছা নয়। তুমি এই যে চাইছো না, এটা চাইছো ওটা চাইছো, সবাই চাইছে, সবাই যেরকম চাইছে তুমিও চাইছো, তো সবাই এরকমই, যে অনেক জন্ম ধরে শুধু এই ধারাটাই শিখেছে। খেয়াল রাখবে, এই চিন্তার ধারা, এটাই আমরা শুধু জানি, এবং এই ধারাকেই আমরা ঠিক মানি। আর তারই জন্যেই আমরা কারুর কথা শুনতে চাই না। খেয়াল করো, এই ধারা আমাদের ভেতরে এমনভাবে বদ্ধ হয়ে বসে গেছে যে কেউ অন্যরকম কিছু বললেও আমরা তাকে পাত্তা দিতে চাই না। মনে করি ও আমাকে ভুল পথে চালাচ্ছে, আমি সব ঠিক জানি। তাই লোকের এটাই অহংকার যে আমি যা জানি ঠিক, আমি যা করছি ঠিক, আমি কারুর জ্ঞান নেব না। এই হচ্ছে মানুষ। আর তারই ফল সারা জীবন কষ্ট, তারপর ভিন্ন ভিন্ন শরীর, আর 84 লক্ষ শরীরে পুনরপি জননম পুনরপি মরণম। এই হচ্ছে তোমার কি বুদ্ধি থেকে পাওয়া জিনিস। তাই কি নিজেকে কি সেই রকম বুদ্ধিমান বলে তুমি মনে করবে? ভেবে দেখো না। তাই ভজ কৃষ্ণ ভজ, ভজ কৃষ্ণ ভজ। কারণ আনন্দ তুমি পাও না তা তো নয়। কেনই বা তুমি আনন্দ চাও? না তুমি জানো আনন্দ বলে এমন কিছু অবস্থা একটা আছে যেটা সত্যিই ভালো লাগে। অর্থাৎ কিনা আমরা আনন্দ পাই, কখনো কখনো পাই, তাই সেইটা আমরা চাই। তাই এটা মনে রাখবে যে রোজই আমরা আনন্দ পাই। যখন তুমি গভীর ঘুমে যাও, অর্থাৎ যখন তোমার ইন্দ্রিয় মন বুদ্ধি কিছুই কাজ করছে না, শরীর অসাড় হয়ে পড়ে আছে, পাশে কে আছে কিচ্ছু জানো না, কোথায় শুয়ে আছো তাও জানো না, যেন তুমি নেই। তাই যখন কোনো স্বপ্নও নেই তখন, কারণ স্বপ্নেও তো তুমি অনেক সময় কষ্ট পাও। যেই তুমি জাগৃতি থেকে স্বপ্ন অবস্থায় যাচ্ছ, তো আনন্দেই তো প্রবেশ করছো। জেগেছিলে জেগেছিলে জেগেছিলে, জেগে থাকতে 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 থাকতেই ঘুমিয়ে পড়লে, তোমার সব চিন্তা চলে গেল, আরাম এসে গেল। আর জেগে গেলেই চিন্তার স্রোত তোমাকে অশান্ত করে দিচ্ছে। তাই চিন্তা তোমার মাথায় যে এসে যাচ্ছে, আর সেই চিন্তা মানে কি, মানে তোমায় দুঃখী বানিয়ে দিল। তাই টেনশন, নানা রকম চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, অশান্তি শুরু হয়ে গেল। সকাল হলেই রেকর্ড চালু, আর সারাদিন ধরে সেইগুলোকে ঠিক ঠিক করবার চেষ্টা করে রাত্রে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছ, একটু বিশ্রাম পেতে না পেতেই আবার সেই রেকর্ড শুরু হয়ে যাচ্ছে। তাই কিঞ্চিত দুঃখের নিবৃত্তি আর কিঞ্চিত সুখের প্রাপ্তি, এরাম তো তুমি চাইছো না, তাই না? তুমি চাইছো দুঃখ চিরকালের জন্য চলে যাক, আর আনন্দ চিরকালের জন্য এসে যাক। বলবে এরম আমার হয় নাকি? আরে হয় হয়, কেন হবে না? না হলে এই কথাগুলো থাকতোই না। যখন শুধু সুখের সঙ্গই করছো, তখন দুঃখ কেন আসবে? সদা কালের জন্য দুঃখকে তাড়াতে হবে এবং আনন্দ প্রাপ্ত করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে চলো। ভগবান কোনো সময় দুঃখী থাকে না, তুমি যত দুঃখী হও, ভগবান তোমার দিকে ফিরেও তাকায় না।
তোমার দুঃখে সে কাতরও হয় না, তার তো কোনো মোহ নেই। বলছে তুমি তোমার বুদ্ধির জন্যেই তো তুমি দুঃখী আছো, আমি তো তোমায় সদ্বুদ্ধি দেবার চেষ্টা করছি, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, তা তুমি দুঃখী আছো তো আমার কি, থাকো। তাই তোমার কামনাকে পূর্ণ করবার জন্যে সেই আসবে তোমায় সামলাতে। তাই জ্ঞান মার্গে চলো, খানিকটা জ্ঞানের তো দরকার আছেই। জ্ঞান মার্গে চললে কি হবে, তুমি খানিকটা নিজেকে সামলাতে পারবে। অর্থাৎ যেসব সিদ্ধান্ত নিয়ে আগে চলতে, সেখানে কিছু পরিবর্তন এসে যাবে, তাহলে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হতে থাকবে। তাই কর্মমার্গে তো নিজেকে সামলাতে হয়, আর প্রেম মার্গে ভক্তি মার্গে তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু জুড়ে যাও, হরি শরণম হরি শরণম। কারণ শরণাগতি মানে হলো কিছু না করা। যেমন পাখি এসে বসলো নিজের ইচ্ছেতে, আবার নিজের ইচ্ছেতেই উড়ে চলে গেল। সংসারের প্রত্যেকে একে অপরের সঙ্গে স্বার্থের জন্যেই নানা রকম নাটক করে চলেছে, ছল কপট বেইমানি, খালি নাটক করছে, এমন দেখাচ্ছে, এমন ভাবে বলছে যাতে তোমার মনে খুব দুঃখ হয়। তাই এই নাটক তোমায়, এই ছল, এ তোমাকে কত কষ্ট দিচ্ছে। কারণ এসবের মাধ্যমে যা প্রাপ্ত হবে তা তোমায় সুখ দেবে না। ধর্মের প্রথম চরণই হলো সত্য। যদি জীবনে সত্যতা সততা না থাকে, তোমার থেকে হারিয়ে গিয়ে থাকে, মিথ্যাই মিথ্যা, খালি মিথ্যা বলছো, খালি অন্যরকম দেখাচ্ছ নিজেকে, মিথ্যা দেখাচ্ছ তো নিজেকে। তাহলে যেমন গাছে ফল হলে পাখি আসে না ডাকা সত্ত্বেও, তারপর ফল খায় এবং না তাড়ালেও আপনিই উড়ে যায়। সেই রকম সংসারে সেই রকম থাকো। সংসারে এসেছো, সংসার করো, সংসারের সব কিছুকে উপযোগ করো, উপযোগের মাধ্যমে ধীরে ধীরে সংসার থেকে সরে যাও। উপযোগ করো, উপভোগ নয়। আর আমরা সবাই উপভোগই করতে চাই, ওইখানে আমরা ফেঁসে যাই। চালাক মাছি যেমন মিষ্টির কড়াইয়ের ধারে বসে, মিষ্টিও খায় আবার উড়েও চলে যায়, আর বোকা মাছি আমরা, তাই মিষ্টির কড়াইয়ের মাঝখানে বসেছি, ব্যাস পা আটকে গেল। তাই সংসারকে ঠিক ঠিক জানতে হবে। মা বাবা স্ত্রী পতি এই এরা সব এই প্রকারই চলছে। স্বার্থ শেষ হলে প্রেমও শেষ। অনেকে পরিত্যাগও করে। তাই সবই স্বার্থের খেলা। যাকে না পেলে মরে যাব ভাবছিল, তাকেই ডিভোর্স করে দিচ্ছে। কিন্তু ভক্তি মার্গ হলো সরল মার্গ। আসলে জীব মায়ার অধীনে হওয়ার জন্যে নিজেকে ভুলে গেছে। আর এই মায়া, এই যে জগৎ রয়েছে, একে বুঝে ফেলতে হবে। তার জন্যই এই সৎসঙ্গ, যে মায়াকে বুঝে ফেলো।
এ আসলে তোমাকে কি করে বেঁধে রেখেছে, তুমি এর অধীন হয়ে আছো, আর তুমি এর থেকে মুক্ত হতে পারো, খালি তুমি বুঝতে চাইছো না, তাই ফেঁসে আছো। আর ফেঁসে যে আছো তাও তুমি জানো না, তাই ভাবছো এরামই সবাই হয়। আর সবাই ফেঁসে আছে, খালি জানে না বলে। যারা বুঝে যায় তারা এই ফাঁসকে আলগা করে আস্তে আস্তে বেরিয়ে যায়, তবেই তো তুমি পরমানন্দ পাবে। তাই সেই সেই কলা তোমায় শিখতে হবে, যে এই মায়ার কঠিন বন্ধনকে কি করে আলগা করে বেরিয়ে যাওয়া যায়। তারই জন্যে সৎসঙ্গ করো। কথা তো শুধু তোমাকে পরিচয় করাবার জন্য, এই সংসারকে চেনো, শরীরকে চেনো, সম্বন্ধকে চেনো, সব বুঝে ফেলো এগুলো আসলে কি, বুঝে ফেলো। তাহলেই তুমি সত্যতা আর মিথ্যা দুটো তফাৎ করতে পারবে, আর সেটাই হলো বিবেক। তাই সৎসঙ্গ না করলে বিবেক হবে না, আর ঠিকটা তুমি জানতে পারবে না, আর বেঠিকটাকে নিয়ে মাতামাতি করে নরক যন্ত্রণা। ভগবানের প্রতি বিমুখ হলে এই অবস্থা থাকবেই। আর জন্ম জন্ম ধরে আমরা ভগবানের প্রতি বিমুখই, দরকার হলে ভগবানের কাছে আমরা যাই। ভগবানের দিকে পিঠ আর মায়ার দিকে মুখ, কারণ মান্যতা এইরকম যে সংসারী সুখ আছে, এই কথাই তো সবাই জানে। আচ্ছা, কথা কাজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।